কাছে কিংবা দূর, দেশে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই আইরিশ ইসলামিক আলোচনা উপভোগ করছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু শুরু করতে যাচ্ছি। সম্মানিত প্রিয় দর্শক, একজন মানুষ যদি শারীরিক সুস্থতা এবং আর্থিক সামর্থ্যবান থাকে, তাহলে তার উপর হজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত তার উপর ফরজ হয়ে যায়। হজ করা তার জন্য আবশ্যক হয়ে যায়, কারণ হজ একটি ফরজ ইবাদত। ইসলামের মধ্যে ইসলামের ভিত্তি হচ্ছে 5টি জিনিসের উপর। এই 5টি জিনিসের পঞ্চমটি হচ্ছে হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষের মধ্যে যাদের সামর্থ্য আছে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার, সেজন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করে, তার উপর হজ করা ফরজ। সম্মানিত প্রিয় দর্শক, এই হজ ফরজ হওয়া সত্ত্বেও যদি কাহারো কোনো উযর বশত কেউ শারীরিক সুস্থ নাই, শারীরিকভাবে সে অসুস্থ, বিভিন্ন রোগে আক্রান্ত, সে হজে যাওয়ার সামর্থ্য নাই, কিন্তু তার আর্থিক টাকা পয়সা সবই আছে, কিন্তু সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, সে যাইতে পারবে না, কখনো যাইতে পারবে না। অথবা সে গরিমসি করে হজ করবে আগামী বছর করবে, এরকম গরিমসি করে সে মৃত্যুবরণ করেছে। এখন তার পক্ষ থেকে তার ছেলে মেয়ে যে কেউ যদি ইচ্ছা করে, তার পক্ষ থেকে বদলি হজ করতে পারবে, কারণ তার একটি ফরজ ইবাদত এটা রয়ে গেছে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক মহিলা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মায় মৃত্যুবরণ করেছে, আমি তার জন্য একটি দাসী দান করে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে এই দানের প্রতিদান তার নিকট পৌঁছবে, সে পাবে। তারপরে তিনি বললেন, আমার আম্মা হজ করতে পারে নাই, আমি তার পক্ষ থেকে হজ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অবশ্যই তুমি করবে, কারণ যদি তোমার আম্মার উপর ঋণ থাকে, সেটা তুমি ঋণ পরিশোধ করো, তাহলে তার পক্ষ থেকে ঋণ আদায় হয়ে যাবে। হজ একটা তার উপর ফরজ ইবাদত, এটাও একটি তদ্রূপ ঋণের মতো। তার পক্ষ থেকে যদি তুমি আদায় করে নাও, তাহলে সেটা অনেক ভালো হবে, তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সম্মানিত প্রিয় দর্শক, অনেকে এরকম আছে, নিজের পিতামাতা তাদের উপর হজ ফরজ ছিল, তারা যে কোনো কারণে করতে পারে নাই, তাদের পক্ষ থেকে যদি আমি আর আপনি যদি হজ আদায় করে নেই, তারা এই হজের সওয়াব পাবে। এবং বদলি হজ কারা করবে? যে হজের মাসলা মাসাইল সম্পর্কে অবগত অভিজ্ঞ ব্যক্তি, তাদের মাধ্যমে এই বদলি হজ যা করবে, হজ্জে বদল করবে, তাহলে হজটা বিশুদ্ধ হয়ে যাবে। এবং যার উপর হজ ফরজ হয়েছে, তার ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজনের পক্ষ থেকে যদি কেউ এরকম থাকে, তাহলে তাদের পক্ষ থেকে যদি কেউ আদায় করে নেয়, তাহলে এই হজ আদায় হয়ে যাবে। সম্মানিত প্রিয় দর্শক, বদলি হজ করার দ্বারা 3 ব্যক্তি জান্নাতে যাবে। এক হলো যার পক্ষ থেকে বদলি হজ আদায় করবে, সে
এবং যে আদায় করবে সে, এবং যার মাধ্যমে যারা এই বদ্রী হজটি করানোর ব্যবস্থা করলো, এবং তারা 3 ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মীয়স্বজন, পিতামাতা যাদের উপর হজ ফরজ হয়েছিল তারা করতে পারে নাই, ওজর বশত অথবা গরিবসী করে তারা এখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের পক্ষ থেকে আমরা যদি সামর্থ্য থাকে আমরা বদলি হজটি সম্পূর্ণ করে ফেলবো। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।